এই ম্যাচ তো আমরা অনেক আগেই হেরে গেছি, প্রথম ইনিংসেই হেরে গেছি। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ব্যাট করবে, এটা ছিল একটা ওই যে নিয়ম রক্ষার কথা আছে না, নিয়ম রক্ষার ম্যাচ কিংবা নিয়ম রক্ষার ব্যাটিং, এটা হয়েছে অনেকটা ওই রকম নিয়ম রক্ষার ইনিংস। 236 রান করবেন, 237 রান ওয়ানডেতে আপনি টার্গেট দিবেন, আর সেটা নিউজিল্যান্ডের মতো টিম নিবে না, এটা আসলে মাইনা নেওয়াই যায় না। নিয়ম রক্ষার জন্য আসলে আমাদের ফিল্ডিং করতে হবে, আমাদের কয়েকটা ফিল্ডিং মিস করতে হবে, ক্যাচ মিস করতে হবে, রান আউট থ্রো করে আমরা রান আউট করতে পারবো না, এগুলো আসলে দেখার একটা বিষয় আছে। তো এই জন্যই আর কি এই ম্যাচে দ্বিতীয় ইনিংসটা খেলা, আদারওয়াইজ দ্বিতীয় ইনিংস খেলার কোনো মানেই নাই। প্রথম ইনিংসে আমরা হেরে গেছি, নিউজিল্যান্ড ব্যাটিং না করলেও আমরা হেরে গেছি। এমন যখন অবস্থা, তখন একটা জিনিস আশার আলো দেখাচ্ছিল। পাকিস্তানের এই ম্যাচে, পাকিস্তানের মাটিতে এই ম্যাচে রাওয়ালপিন্ডিতে গ্যালারিতে দর্শক এসেছিলেন মোটামুটি অল্প সংখ্যক। পাকিস্তানি দর্শক ছিলেন, বাঙালিও ছিলেন কিছু, নিউজিল্যান্ডের সমর্থকরাও ছিলেন, তবে বেশিরভাগ পাকিস্তানিরা কিন্তু বাংলাদেশের পতাকা নিয়ে এসেছেন, এবং কি অনেককে দেখা গেছে বাংলাদেশের পতাকা হাতে গালে ট্যাটু করে এসেছেন। ভালো কথা। তারা কি দিয়ে আসলে সাপোর্ট করেছে আমাদের, এটা আমাদের জন্য অবশ্যই বড় প্রাপ্তি। তবে ওই যে ইকুয়েশন, এই ম্যাচে বাংলাদেশের ভিতরে আসলে পাকিস্তানের ছায়া দেখা যাচ্ছে, সেটাই হয়েছে। পাকিস্তানের সেমিফাইনালে যেতে হলে তো বাংলাদেশকে অবশ্যই বাংলাদেশের নিউজিল্যান্ডকে হারাতে হবে, আর ওই কারণেই আসলে এতটা সমর্থন বেশি ছিল বাংলাদেশের পক্ষে। পাকিস্তানিরা সমর্থন বেশি করেছেন আমার মনে হয়, এই জন্য একটু বেশি। তবে বাংলাদেশের প্রতি পাকিস্তানি সমর্থকদের অবশ্যই একটা আলাদা সফট কর্নার আছে, এটা সবাই জানে। বাংলাদেশেরও সমর্থকদেরও পাকিস্তানের প্রতি একটা সফট কর্নার আছে, এটাও সবাই জানে। তো এইসব বিষয়ে ছাপিয়ে আপনি যদি বলতে চান যে এই ম্যাচের পর সেমিফাইনালের ইকুয়েশন সোজাসুজি পরিষ্কার, সেমিফাইনালে কে কে যাচ্ছে সেটাও পরিষ্কার, কারা কারা প্লেনের টিকিট ধরছেন সেটাও পরিষ্কার। অর্থাৎ পাকিস্তান তো আর প্লেনের টিকিট ধরবেন না, কিংবা প্লেনের টিকিট কাটতেও হবে না, কারণ তারা পাকিস্তানে খেলা হচ্ছে, পাকিস্তানি থাকবে। বাংলাদেশের প্লেয়ারদের, ক্রিকেট কর্মকর্তাদের প্লেনের টিকিট ধরতে হবে আরেকটা ম্যাচ পাকিস্তানের সাথে। সেই ম্যাচটা হবে নিয়ম রক্ষার ম্যাচ। পাকিস্তান জিতলেও কিছু হবে না, বাংলাদেশ জিতলেও কিছু হবে না। সেই ম্যাচটার পর আসলে বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তান থেকে কোনো জিনিসপত্র কেনাকাটা বা দুবাইয়ে গিয়ে শপিংয়ের বিষয় আছে, সেগুলো করে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। এটাই আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাপ্তি। আর শিক্ষা সফরের আরও একটা দিন গেল, খুব সুন্দর সময় গেল। শিক্ষা সফরের সাথে আমরা সময় উপভোগ করতে পেরে আসলে আমরাও খুশি। আপনারা আসলেই কি খুশি? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।